নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক পডকাস্ট গ্রামে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, অনেক মানুষের আধার কার্ড আছে এবং আধার কার্ডে বিভিন্ন ডিটেইলস অনেক সময় ভুল হয়ে পড়ে, দর্শক। তো সেজন্যই যাদের এরকম আধার কার্ডে দেওয়া তথ্য যাদের ভুল, ওনারা সেই আপডেট করতে পারবেন ওনাদের তথ্যগুলা। 14 জুনের ভিতরে আধার কার্ডের যদি কোনো ধরনের তথ্য আপনাদের ভুল থাকে তাহলে আপনারা অনলাইনে গিয়ে সেটা আপডেট করতে পারবেন। সেটা আপনার হয়তো নাম হতে পারে, নামের কোনো স্পেলিং ভুল, আপনাদের ডেট অফ বার্থ হতে পারে, বা আপনাদের সেই ঠিকানা হতে পারে। তো এই কোনো কিছু যদি এরকম কিছু থাকে তাহলে আপনারা সেটা আপডেট করতে পারেন 14 জুনের ভিতরে। দর্শকবৃন্দ, আগামী 7 জুন ইসলাম ধর্মাবলম্বী লোকের জন্য খুশির খবর। পবিত্র ঈদ উল আজহা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় হিলাল কমিটি সেটা ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে দেওয়া হবে মরণাস্ত্রের লাইসেন্স। দর্শকবৃন্দ, সংখ্যালঘু খিলঞ্জিয়া যে সকল লোক আছেন যেখানে পপুলেশন কম, যে অঞ্চলে পপুলেশন কম, সেই অঞ্চলে সেই সকল খিলঞ্জিয়া লোকেরা, অসমিয়া, তারপরে আপনাদের সেই জনজাতি হতে পারে, এরকম ওনারা যদি নিজের অস্তিত্ব বজায় রাখার বা নিজের প্রাণের ভয়ে থাকতে পারে যে কোনো ধরনের কারণে, ওনারা সেই লাইসেন্স, বন্দুকের জন্য লাইসেন্স আবেদন করতে পারবেন। তার জন্য মুখ্যমন্ত্রী গতকালকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন। স্পেশালি এখন দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশের যে বর্ডার অঞ্চলগুলা, যেখানে সেই সংখ্যালঘুরা যারা আছেন, ওনাদের হয়তো প্রাণের ভয় থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো ওনারা নিজের সেফটির জন্য ওনারা মরণাস্ত্র সেই লাইসেন্স, যেটা বন্দুকের লাইসেন্স, ওনারা আবেদন করতে পারবেন। সরকার তাদেরকে দিয়ে দেবে বলে নতুন একটা আইন আসামে নিয়ে আসা হয়েছে। আপনারা সেই খবরটা পেয়েছেন কিনা আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শকবৃন্দ, আজকে একটা সেই বিশেষ একটা খবর আসে। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টি বিদ্যারতনপুর, যেটা সেই বিদ্যারতনপুর এমই স্কুল থেকে বিভিন্ন ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দর্শকবৃন্দ, দেখা গেছে সেই স্কুল থেকে, কারণ প্রথম সেই স্কুলে এক ছাত্রী বেহুশ হয়ে পড়ে, তারপরে সেই ছাত্রীর আরেক বোন বেহুশ হয়ে পড়ে, এরকম দেখে দুজনকে দেখে অন্য এক মেয়ে বেহুশ হয়ে পড়ে, এরকম করতে 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 বেহুশ হতে শুরু করে। দর্শকবৃন্দ, প্রায় সেই স্কুল কর্তৃপক্ষের মতে 20 জন ছাত্রী, শুধু ছাত্রীদেরকেই সেই অসুস্থ অবস্থায় দর্শকবৃন্দ বেহুশ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে, তাদেরকে উঠানো যাচ্ছে না, এরকম শিক্ষক অভিভাবকরা মিলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সেটা দেখা গেছে সেই স্কুলের যিনি হেডমাস্টারের মতে 2018 ইংরেজিতে এরকম আরেকবারও হয়েছিল বলে সেটা জানা গেছে, এবং অনুমান করা হচ্ছে সেটা সেই গণহিস্টোরিয়া হতে পারে বলে এরকম একটা অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আজকে এবং আগামীকালকে আসামের বিভিন্ন প্রান্তে ইয়েলো এবং রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের বরাকভ্যালিতে রেড অ্যালার্ট, আজকে এবং আগামীকালকে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। প্রচন্ড বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে। তাই আপনারা কোনো জায়গাতে যদি বেরোনোর আগে আপনারা একটু সেই ওয়েদার দেখে আপনারা বেরোবেন। দর্শকবৃন্দ, ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা 1200 পার করে নিয়েছে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, কোভিড আক্রান্তের সংখ্যা ভারতে সেই 1200 পার করে নিয়েছে। দর্শকবৃন্দ, বিভিন্ন নিউজ মেহলতে দেখা যাচ্ছে যে সেই সতর্কতা অবলম্বন করার জন্য। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। যদি আপনারা বাচ্চাদের যদি কোনো ডাক্তার যদি খুঁজছেন, ভালো যদি ডাক্তার, অথবা আপনারা যদি সাইকিয়াট্রিস্ট খুঁজছেন, ভালো একজন সাইকিয়াট্রিস্ট, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের কাঁঠাল রোডের এসএস মেডিকেয়ার, কাঁঠাল রোডে যে পয়েন্টে এসএস মেডিকেয়ার, সেখানে একজন সাইকিয়াট্রিস্ট উনি রুগী দেখেন, ডক্টর দীপঙ্কর চক্রবর্তী। উনি হচ্ছেন সেই সাইকিয়াট্রিস্ট। তো আপনাদের যদি কোনো ধরনের এরকম সাইকিয়াট্রিক যদি কোনো ধরনের যদি সমস্যায় যদি থাকে, ডিপ্রেশনে ভুগছেন বা অন্য ধরনের ব্রেইনের কোনো ধরনের যদি সমস্যা থাকে, তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি আপনাদের যদি কোনো ধরনের বাচ্চা আছে, তার কোনো ধরনের অসুখ হয়ে গেছে, তো ডাক্তার দেখাতে চান, তো সেখানে একজন ডাক্তার শিশুরোগ বিশেষজ্ঞ বসেন। উনি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে উনি ডাক্তার বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ডক্টর সেই হামিদ উদ্দিন আহমেদ, যদি বাচ্চাদের কোনো ধরনের যদি সমস্যা থাকে তো সেই ডাক্তারবাবুকে আপনারা দেখাতে পারেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ফোন নাম্বারে আপনারা সেই ডাক্তার দুজনকেও আপনারা দেখানোর জন্য সিট বুক করতে পারেন। ফোন নাম্বারটা লিখে রেখে দিন, 9678965309, 9678965309। এই একটা নম্বরে আপনারা কল করে আপনার ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। সেই
আজাদ হোসেন বরভুইয়া, কাশীপুর প্রথম খণ্ডের বাড়ি। 7 দিন থেকে সেই যুবক নিখোঁজ, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে পাচ্ছে না। যদি কোনো ব্যক্তি আপনারা সেই আজাদ হোসেনকে যদি দেখেন কোথাও, তাহলে ওনার বাবা লাতিফ উদ্দিন বা ওনাদের পরিবারের দেওয়া নম্বর, সেই নম্বরকে আপনারা ফোন করে জানিয়ে দিতে পারেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। গতকালকে শিলচরের শরৎপল্লীর একটি ঘটনা দর্শকবৃন্দ, এক গৃহবধূর মৃত্যু নিয়ে এটা চাঞ্চল্যকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। গৃহবধূর সেই বাবার বাড়ির লোকেরা সেই গৃহবধূর স্বামী এবং পরিবারের উপরে অত্যাচার, নির্যাতন, মানসিক এবং শারীরিক নির্যাতন করার অভিযোগ উত্থাপন করেন দর্শকবৃন্দ। ঘটনাটি ঘটে আমাদের শিলচর শহরের শরৎপল্লীর নেতাজি লেনে। 31 বছর বয়সী একজন মহিলা, নাম হচ্ছে সরস্বতী দেব। ওনার 5 বছরের এক কন্যা সন্তানও আছে। 5 বছরের কন্যা সন্তানও আছে এবং গত কয়েকদিন আগে নাকি গত বুধবার শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে অসুস্থ হওয়ার কারণে সেখানে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলাকালীন গতকালকে সেই মহিলা উনি মারা যান দর্শকবৃন্দ। তারপরে সেই মহিলার বাবার বাড়ির লোকেরা, বোন এবং ভাইয়েরা এসে সেই পরিবারের লোকের উপর ওনারা অভিযোগ উত্থাপন করা শুরু করে দেন। সেই স্বামী নাকি সেই মহিলাকে নির্যাতন করতো, মারধর করতো, ছোট মেয়েকেও মারধর করতো বলে এরকম ওনারা অভিযোগ উত্থাপন করেন এবং বিয়ের পর থেকেই নাকি নির্যাতন চালাতেন বলে সেরকম একটা অভিযোগ উত্থাপন করেন দর্শক। অপরদিকে স্বামীর বাড়ির লোকেরা আবার বলেন যে এরকম কোনো ধরনের কোনো কাজ স্বামী বা স্বামীর পরিবারের লোকেরা করেননি বলে ওনারা এরকম সেই পাল্টা ওনারা জবাব দেন দর্শক। ওনারা জানান যে বিয়ের পর থেকেই সেই মহিলা নাকি অসুস্থ হতো তো, এবং অসুস্থের সময় তার স্বামী, সেই স্বামীর নাম হচ্ছে রিন্টু দেব, সেই স্বামী নাকি সেবা শুশ্রূষা করত বলে সেই রিন্টু দেবের পরিবারের লোকেরা ওনারা মত প্রকাশ করেন দর্শক। রিন্টু দেবকে জিজ্ঞেস করলেও রিন্টু দেব বলে যে সেই রিন্টু দেব কোনো ধরনের নির্যাতন করেননি বলে দর্শক। থানায় নাকি একটা মামলা হয়েছে বলে সেটা জানা গেছে। দুই পরিবারের কি মতামত আপনারা একবার শুনে নিন। আমার ঘর রবিবারে গেছে 4টার সময় বিকালে, বিয়া হয়েছে বর্দা হই আমি যে বর্দা তো আমরা ঘর বদলাইতাম, ঘর দেখাতে গেছে আর মোবাইল চার্জও, মোবাইলটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এখন না সত্যি তো আগের মতন হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। আমি বই রয়েছে না, মেডিকেল লইয়া যাই, মেডিকেল নিলে সব চিকিৎসা হয়। আগে তো একবার লইয়া যাবাইছে, এখন লইয়া যায়। এখন আমি সামনে যাইতাম, আমি কাজও তাইরে পয়সা কই পাইতাম আর তাইরে তুই আমি কই কাজও যেতাম, তাই দেখে দেখো আমি যে আমার জামাইয়া আমারে দেখেন না, আমি তো একলা থাকি জামাইয়ার বোন। আপনি বিয়া করছেন, আপনি লইয়া দিতেন না বাবু জামাইয়া যদি বউয়ে দিতে জামাইরা দেখে না, আর জামাইয়া যদি বউরে দেখে না, কীরকম সংসার করবা? আপনারা তো গরম ভর্তি, তোমার মাও আসুন, তোমার ভাইও আসুন, 4-5 জন, তারা রাখো না। সরস্বতী দেব আর জামাইয়ের নাম রিন্টু দেব। আচ্ছা, কোন জায়গাত মারা গেছে, কোন জায়গাত মারা গেছে এটা জানি না। আমরা বাইরে আসলাম, তারা ফোন করে কইছে মারা গেছে, আজকে শুনছি। আচ্ছা, বালা নাম সজল দেব। তা আপনার কি সন্দেহ এটা? হ্যাঁ, আগে কয়দিন আগে তার ভাই মারা গেছিল, তখন তাইরে হাতে মারি হাত ফুলাইলাছিল, ওই সাইড বাড়ি চাইছে। আচ্ছা, আইছে কয় তাই বলে এটা পরিষ্কার করে না, রান্তার লাগে। আপনাকে মেয়ের কি হয়? আমার ননদ। আচ্ছা, তে মেয়ের মা বাবা নাইনি? মেয়ের মা বাবা কেউ নাই না। আচ্ছা, মা বাবা কেউ নাই, বড় ভাই আছে আর ছোট ভাই ওরকম হরিয়া তার ঘরে যেহেতু আগে গত বছর ওরকম তারও ওরকম অসুস্থ হয়েছে, এরপরে গিয়া পরিষ্কার করি আর 2 মাস পরে আমার দেওয়ারও নাইনি পাত্তা, টেস্ট দেওয়া আছে। আচ্ছা, তা আপনার সন্দেহ যে এটা মারা হয়েছে? মারা হয়েছে, মানে এটা মিসিং, বাইরেও তারা মিসিং করছে, মিসিং কেস
মানে আপনার রহস্যজনক লাগে। আগে কি ও জামাই অত্যাচার করতো? অত্যাচার করতো তারা। তাই বিয়া হয়েছে কত বছর হয়েছে? বিয়া হয়েছে 2019 হ্যাঁ 2016 হুম সরি 2019 এপ্রিল 16। আচ্ছা তারপর থেকে কি মানে অত্যাচার করতো? অত্যাচার চলে মানে তাই বিয়ার পরে 1 বছর তারা ভাই দাদার ঘরে আইয়া থাকে, তখন দাদা বিয়া করছিল বিয়া ছিল। আমি যেটা জোড়াটে আসলাম তখন আমি রিপোর্ট পাইছি। আপনার কি লাগে মেয়ে? আমার ছোট বোন। ছোট বোন যে মারা গেছে তার আপনার বড় জল, কি নাম আপনার? আমার নাম শিলা দেব। আচ্ছা তা আপনার উপরে এলিগেশন আছে আপনার অত্যাচার কর্তা বা জামাইয়ে বউরও মারতো বা মেয়ে নি না ছেলে আছে ছোট মেয়ে তার উপরেও মারছে এরকম মানে এলিগেশন আছে পরিবারের পক্ষ থেকে, মেয়ের পরিবারের পক্ষ থেকে বা পাড়ার কয়েকজন কইছে, তো এটা আপনার কতটুকু সত্য? এটা তো কোনো রকমই সত্য না। তারা যদি কইয়া থাকে পাড়ার মানুষে তারারে কইছে, তারা গিয়ে পাড়ার মধ্যে কইতে পারবো যে কোন মানুষটা কইছে যে তারারে এইরকম কথা। আজকে আমার দেওয়ার যেরকম কালকে যদি আজকে ওখানে আইতে পারে, হে খুব অসুস্থ, হে যেরকম দেখছে লাগাগড়ের মানুষও মানে কইতো না কেউ ওই রকম। হে যেরকম মানে তার বউরে বালা পায় এটা কেউ হতো, তাই লেট্রিন করতো, পেচাপ করতো, সব তাই হে পরিষ্কার করতো। তারা বইনাইতে একদিন গিয়ে দেখছে, তারারে রবিবার দিন খবর দেওয়া হয়েছে, সোমবার দিন তাইরে নিয়ে মেডিকেল ভর্তি করেন। না ইয়েটা হয়েছে কি আপনার 12:30টায়, গতকালকে 12:30টার সময় খবর দিছিল। 9:10 তাই মারা গেছে সকালে। 12:30 দিয়ে খবর দিছিল। তার নাম্বার পাই না তো, মারা গেছে। আপনার বাসা চিনুন না নি তারা? তারার বাড়ি চিনি, বাড়ি দিয়া কেউরে পাইছে না, আমার ছেলে গেছে, আমার দেওয়ার গেছে, সবে গেছে। আমি তারারে রবিবারে খবর দেওয়া হইছে, ভাই গিয়া খবর দিছে যে তাই। আপনার কি লাগে? আমার বড় ভাই বৌদি আমার। আচ্ছা আমার বাইয়ে গিয়া। কি নাম আপনার? অসিত দেব। আচ্ছা যে আমার বাইয়ে গিয়া রবিবারে গিয়া তারা ঘর তারা পাঠানো হয়েছে গিয়া তুই গিয়া তোর শ্বশুরবাড়ি গিয়া কত শরীর অসুস্থ যে হে গেছে গিয়া তার বড় ভাইরে পাইছে না, তার বৌদিরে পাইছে। বৌদিরে কইছে যে এরকম তাই তো ফাউ ফুলি গেছে গিয়া, তার বৌদি উঠিয়া কইছে যাও যাও মেডিকেল যাও, মেডিকেল গেলে সব হয়। হ্যাঁ এই কথা কইছে কইয়া একটা বারের লেগে আমরা তো সব মেডিকেল পরের দিয়ে হেল হয়ে গেছে, আমার মা গেছে, হে গেছে গিয়ে অ্যাডমিশন করানো হয়েছে। একটা বারের লেগে তারা খবর করছে না ইয়া যে আয়া যেন হে যেন কইছে তার বউয়ের অসুস্থ। আয়া তো আমি দেখতাম না, তারা বইনরা ভাইয়া। তো যার লিগে আপনারা 9টায় মারা গেছে 12:30টায় খবর দিছেন? আমি যে সময় পোস্টমর্টম থেকে লইয়াই তখন তারে আমি পোস্টমর্টম না ইয়র থেকে মেডিকেল থেকে সময় ডিসচার্জ লইয়াই তখন তারে আমি কইছি তোর শ্বশুরবাড়িটা কোন জায়গা, তোর সম্বন্ধে কোন জায়গা থাকে। এ কইছে রবীন্দ্র সরণি থাকে। আমি আমার বাতিজারে লইয়া রবীন্দ্র সরণি গেছি, গিয়া তারা ঘর বাই করছি, ঘর দিকে তালা মারা। তারা লাগা করে একজন ব্রাহ্মণ থাকে, তাইনটা আমি চিনি। তাইনটা কইলাম যে তারা হই কইলে তারা গেছে বড় দুর্গা মন্দিরও। আমি কইছি তারা একটু ফোন নাম্বারটা দিন না, একটু তাইনের বাইরে ফোন করতাম, তাইনের বোন মারা গেছে। ফোন নাম্বার দিছে, তাইনের ফোনেও লাইনই ঢুকে না। তারপরে তাইনটা কইছি একটু আইলে কইবাইন যে তার বোনটা মারা গেছে, একটু তাড়াতাড়ি ইমার্জেন্সি যাওয়ার লেগে তারা কন্ট্যাক্ট পাওয়া যান না। এরপরে বহুত কষ্ট করি আমার ওই যে বাতিজা একটাই তার আরেকটা বোনের নাম্বার প্রত্যেক লইছে, লইয়া ওই বোনটা জানানো হয়েছে। এটা কটার সময় জানানো হয়েছে? সময় নাম্বার লইয়া জানানো হয়েছে। তা আপনারা কোন যেগুলো এলিগেশন লাগানো হয়েছে আপনার সম্পূর্ণ মিথ্যা? তার বোর তোলে কাটতে কাটতে হেরিস জামাই তুমি অত্যাচার করছেন নি আপনি আপনার ওয়াইফের উপরে? হ্যাঁ কোনোদিন করছেন না? দর্শক বিন্দু হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।